عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা একসাথে বলি দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের জায়নামাজি মরণ দিও প্রভু আমায় একামতি দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজি মরণ দিও প্রভু আমায় একামতি দিনের কাজে কবুল করে নিও আমায় ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো হাবিব প্রিয় হাবিব প্রাণের রাসূল তোমারই জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল তাহাজ্জুদের জায়নামাজি মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজি মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আলহামদুলিল্লাহ। পশ্চিম গুলমুন্ডা লাঙ্গলপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ বক্তা, সম্মানিত উপস্থিতি, প্রথম রজনীর বিশেষ বক্তা হিসাবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, সময় অল্প সময়ের মধ্যে আমাকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাহিরে ঘোরাফেরা করছি, যারা এখনো প্যান্ডেলের ভিতরে এখনো প্রবেশ করি নাই, সম্মানিত প্রিয় যুবক ভাইদেরকে, কচিকোচা সোনামণিদেরকে আর বাবাজিদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কোরআনের মজলিস থেকে আমরা যেন কেউ পিছিয়ে না পড়ি। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হচ্ছে রহমতের মাহফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয় তোমরা সেখানে মন্ত্রমুগ্ধের মতো শোনো, তোমরা শ্রবণ করো, তোমরা সেটাতে মনোযোগ দাও। সব দিয়ে দেয় কে? একমাত্র সব দেয় কে? আল্লাহ সব দেয়। আল্লাহর জন্য, রাসূলের আদর্শের জন্য আমরা কোরআনের মাহফিলে আমরা সকলে আসি এবং বসে পড়ি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? কথা বলতে হবে, সবাই কেমন আছেন? বাবাজিরা কেমন আছেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদের খাওয়ায় কে? অসুস্থ থেকে আমাদের সুস্থ করেন কে? এজন্য আল্লাহর জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সব সময় প্রশংসা আদায় করলে খুশি হয়ে যায় কে? এজন্য আল্লাহর প্রতি আমাদের রাজি হয়ে, খুশি হয়ে প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি, হে বান্দারা, তোমাদেরকে আমি রিজিক পাঠিয়েছি, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় যারা করে, আল্লাহ বলেন আমি তাদের নিয়ামত গুলোকে আরো কোটি কোটি গুণ বাড়িয়ে দিই। আর একবার সুবহানাল্লাহ কি বলা যায় না? রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোমাদেরকে কোটি কোটি গুণ আমি রিজিক দিয়েছি, তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, চোখ নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন সুস্থতা। আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কোটি কোটি গুণ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সর্বশ্রেষ্ঠ শুকুর আদায় করেছেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, কম না বেশি? এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আবার আল্লাহ বলেন বান্দারা, তোমাদেরকে আমি যে পরিমাণ শুকুর করার জন্য নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জন্য আমি নিয়ামত গুলোকে কোটি কোটি বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, এই যে তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ কি বলতে হবে? আরো জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে বলি আলহামদুলিল্লাহ, ওগো আমার রব সমস্ত প্রশংসা তোমার। কিন্তু আমরা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করি, দুনিয়ার জমিনে যখন বসবাস করি, তখন আমরা আমার রব্বুল আলামিনকে ভুলে যাই। নাউযুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিনের প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য প্রশংসা হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বিশেষ বক্তা আছে। রব হচ্ছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের রিজিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ হয়ে গিয়েছে যেহেতু আমাদের বিশেষ বক্তা এসে গিয়েছে। আর আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে অন্য কোনো তাফসীর মাহফিলের অনুষ্ঠানে আপনাদের সামনে পরিপূর্ণভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করে এবং সকলকে যেন সুস্থ রাখে, এই কামনা রেখে আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।